প্রথমবারের মতো সিলেট থেকে ঢাকা যাচ্ছি। সিলেটের নতুন অপারেটর বিলাস পরিবহনে। গাইস, বৃষ্টি ভেজা রাতে সিলেট থেকে ঢাকা আসার সম্পূর্ণ ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সিলেটের এত ভাঙ্গাচুরা রাস্তা, এমন একটা এক্সপিরিয়েন্স দিব, মনে হবে যে আপনি আমার সাথে নিজেই সিলেট থেকে ঢাকা আসছে। তো চলুন গাইস, সম্পূর্ণ ব্লগটা শুরু করা যায়। বিলাস পরিবহনের সার্ভিসটা এত বাজে, ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আমি এখন আছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বরের বিলাসের কাউন্টারে। গাইস, প্রথমবারের মতো আমি সিলেট থেকে ঢাকা যাব, তা বিলাস পরিবহনে। আর আজকে আমি আপনাকে সম্পূর্ণ একটা জার্নি এক্সপিরিয়েন্স দিব সিলেট থেকে ঢাকা যাব। সিলেটে আসছি আর এখন আমাদের বাস আসবে, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফার্স্ট টাইম আমি বিলাসে যাচ্ছি, যদিও এনাতে টিকিট কাটছিলাম, পরে ক্যান্সেল করে আবার বিলাসে যে মার্সিডিজ ব্র্যান্ডের যে এসিটা আছে ওইটাতে নিয়ে নিচ্ছি, আর কাউন্টারে বসে আছি। তো 5 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। আর যদিও বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টির মধ্যে সুন্দর একটা জার্নি তোমাদের দেখাবো আজকে। আমাদের গাড়ি চলে আসছে, বাট এখন বৃষ্টিতে যেতে হবে। চলো একটা দৌড় দিই, তোমাদের গাড়ি ইন্টেরিয়রটা দেখাতে পারলাম না, বৃষ্টি পড়তেছে। বৃষ্টি ভেজা রাতে সিলেট থেকে তোমাদের ফুল একটা জার্নি এক্সপিরিয়েন্স করাবো আজকে। মানে বৃষ্টির জন্য তোমাদের গাড়িটা দেখাতে পারলাম না। আমরা হোটেল ঘুরিয়ে সময় পরে গাড়িটা তোমাদের এক্সপ্লোর করাবো। গাইস, সিলেটে প্রথমবার আসলে আমার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তোমাদের বাসটা ঘুরে ঘুরে দেখাইতে পারলাম না। মানে আর আমাদের সিট গুলা দেখো, সিট তো দেখাইলাম, দেন সামনে যদি তোমরা দেখো লেগ স্পেসটা কত বড় সামনে। সিলেটের যে বিলাসের যে মার্সিডিজ বেঞ্জের যে গাড়িটা, আর এরপরে এসি কন্ট্রোলটা তোমাদের দেখাচ্ছি। মানে সম্পূর্ণ বাসটা তোমাদের আমি এক্সপ্লোর করতে পারলাম না বৃষ্টির কারণে। বাসটা সিলেট থেকে 11টার দিকে ছাড়ার কথা, মানে 10টা 50 কাউন্টারে গাড়িটা চলে আসে। বাট যেই পরিমাণ বৃষ্টি আসছে, যাত্রী আসতে পারে না কিছু, এই জন্য বাসটা 20 মিনিট লেটে ছাড়ে, 30 মিনিট লেটে ছাড়ে। 11টা 27 আমার গাড়িটা সিলেটের হুমায়ুন চত্বর, হুমায়ুন রশিদ চত্বর থেকে রওনা দেয়। যদিও গাইস প্রথমবারের মতো আমি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি না জানো এনা গাড়িতে টিকিট কাটছিলাম। মানে সবাই বলছিল ভাই এনা গাড়িতে টিকিট কাটেন। আমি এই স্ক্রিনে তোমরা দেখো, আমি এনাতে টিকিট কেটে আবার ক্যান্সেল করে এই বিলাসের মার্সিডিজ বেঞ্জের যে গাড়িটা আছে, আমি এই গাড়িতে টিকিটটা কাটি। বৃষ্টি ভেজা রাতে আজকে জার্নিটা তোমাদের দেখাবো। জানি না ভিডিওটা কেমন হবে, ফুল ব্লগটা এনজয় করো। বৃষ্টি ভেজা রাতে আমরা সিলেট শহর ত্যাগ করতেছি, আর আমি সিলেটে কেন আসছি তোমাদের সবকিছু আমি এক্সপ্লেন করতেছি। তো গাড়িটা এখন ঢাকা রুটে ঢুকাই দিচ্ছে। আর হ্যাঁ গাইস, আমি তোমাদের যদি বলি আমি সিলেটে কেন আসছিলাম, আমাদের গাড়িটা যেতে থাকবো, আর তোমাদের আমি এক্সপ্লেন করি। গাইস, শুধুমাত্র আমি ঢাকা থেকে প্লেনে, তোমরা কিভাবে ঢাকা থেকে মাত্র কম টাকায় সিলেটে যাবা, মাত্র 2800 টাকায় কিভাবে প্লেনে সিলেটে যাবা, এই জন্য আমি একটা ব্লগ করতে গেছিলাম। শুধুমাত্র একটা ফ্লাইট নিয়ে ব্লগ করতে গেছিলাম। মানে সিলেটের রাস্তার যে অবস্থা, মানে তোমরা বাসের ভাড়ায় প্লেনে যেতে পারবা মাত্র 2800 টাকায়। বাংলাদেশের সবচেয়ে বড় প্লেনে তোমরা ঢাকা থেকে সিলেট যেতে পারবা, তাও মাত্র 20 মিনিটে। সো আমার সম্পূর্ণ একটা ব্লগ আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। শুধুমাত্র এই ব্লগটা করার জন্যই আমি সিলেট গেছি। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখে নিও। মানে এই সিলেটের রাস্তাঘাটের যে অবস্থা, তোমাদের বাসে অনেক কষ্ট হবে, তোমরা প্লেনে যেতে পারো মাত্র 2800 টাকায়। তাও বাংলাদেশের সবচেয়ে বড় প্লেন, যেটা কিনা বোয়িং 777। এ ভাই বিশ্বাস করো, আমি না জানতাম না যে সিলেটের রাস্তার কাজ চলতেছে এত ভাঙ্গা। তোমরা এখন গাইস গাড়ির রিয়েল সাউন্ডটাই শোনো। ঠিক আছে, এনজয় করো সিলেটের রাস্তাটা। আমরা এখন সিলেট শহরটা ত্যাগ করতেছি। গাড়ির ইঞ্জিনের সামনে যে সাউন্ড, মানে তোমরা যদিও যাতায়াত করো বিলাসে, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাও। মানে এই গাড়ির সাউন্ডটা এত বেশি, মানে মার্সিডিজ বেঞ্জের গাড়িটার। মানে আমি তো একবার সামনের সিটে বসছিলাম, আমি আগে থেকে টিকিট বুক করে রাখছিলাম, বাট সামনে যেই পরিমাণ সাউন্ড ইঞ্জিনের। বাস ছাড়া 10 মিনিট পরে আমাদের একটা বাম্পের একটা বোতল দেয়, মানে একটা পানির বোতল দেয়। বিশ্বাস করবা, সিলেটের মানুষের ভাষা শুনে, মানে কথা শুনে আমার যে এত ভালো লাগছে। তারা যে এত সুন্দরভাবে কথা বলে, তাদের কথাটা আমার অনেক ভালো লাগে। সিলেটের মানুষ যেভাবে কথা বলে একবারে টাইনা টাইনা।
বাট আমার অনেক ভালো লাগছে। আর সিলেটের মানুষও কিন্তু অনেক আন্তরিক আর অনেক মানে কি বলবো গাইজ, অনেক মিশুক। আমি যে ঢাকা থেকে সিলেট গেলাম প্লেনে হচ্ছে আমার দুইটা ভাইয়ের সাথে পরিচয় হয়, দেন তারা হচ্ছে আমাকে সিলেট শহরটা এক্সপ্লোর করায়। মানে তোমাদের রাতের সিলেট শহর কিন্তু আমি ঘুরছি, ওগুলা নিয়েও কিন্তু ব্লগ আসবে। তারপর শাহজালাল, মাজার, তারপর ওরা আরও কিছু কিছু ফেমাস জায়গায় আমরা ঘুরছি, সালমান শাহর বাড়ি, সব কিন্তু ব্লগ আসবে। তোমরা অবশ্যই গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। যারা সিলেটের ভালোবাসার মানুষ আসছো, কে কে এই ব্লগটা সিলেট থেকে দেখতেছো তাও কিন্তু কমেন্টস করে জানাবা। আমার সিলেটের মানুষের কথাবার্তা, ব্যবহার অনেক ভালো লাগছে। জানো আমি না সিলেটের 5 ভাইয়ের যে বিখ্যাত একটা হোটেল আসছে, ওই হোটেলেও গেছি শুধুমাত্র তোমার জন্য ব্লগ করতে, ওই ব্লগটাও আসবে। আর ভাই একটা কথা কি জানো, আমি মানে কত বড় যে একটা ভুল করছি তোমাদের জাস্ট আমি একটু এক্সপ্লেন করি। আমি হচ্ছে ভুল করে হচ্ছে বিকাল 5টার ফ্লাইটে কাইটা ফেলি। যদি আমি ভাই 3টার ফ্লাইটে কাটতে পারতাম তাহলে সিলেটে গিয়ে আমি 1 ঘন্টা হচ্ছে চা বাগানটা ঘুরতে পারতাম। ভাই সিলেট শহরটা কত সুন্দর, চায়ের রাজ্য গিয়েও হচ্ছে আমি সিলেট শহরটা ঘুরতে পারলাম না, এই জন্য আমার অনেক খারাপ লাগতেছে বেশি। মানে চা বাগানে যদি একটা ঘুরতাম, তোমার একটা ব্লগ দেখাতে পারতাম। শুধুমাত্র আমার একটা ভুলের কারণে আমি চা বাগান ঘুরতে পারলাম না, একটু সিলেট শহরটা ঘুরে দেখতে পারলাম না। মানে কত সুন্দর চা বাগান আছে, কত কিছু আছে সিলেটের, পাহাড়টা কিছুই দেখতে পারলাম না। একদিন পরে হচ্ছে আমি ট্রাভেল ব্লগ করতেছি, তা হচ্ছে রাতে বাস নিয়ে। এর আগে তো সব দিনের এসি ব্লগ আছে আমার চ্যানেলে। দিন আমরা একটা কাউন্টারে চলে আসলাম, এই কাউন্টারের নামটা যেন কি যদি আমার মনে পড়ে না। সিলেটে যারা আসছে অবশ্যই কমেন্টস করে জানাবা। মানে সিলেটের পরে হচ্ছে সামনে আধা ঘন্টা পরে একটা কাউন্টার পরে, যদি আমি কাউন্টারের নামটা জানি না ভাই। আমি তোমাদের সিলেটের নতুন, তোমরা আমাকে ওয়েলকাম করো, মানে এখন তো চলে আসছি ভাই। সবাই শুধু বলে হচ্ছে সিলেটের কিং নাকি এনা, আসলে কি গাই সিলেটের কিং আছে এনা? অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে এনাতে টিকিট পারচেস করি, দেন আবার ভাবলাম আমি তোমাদের একটা ভিডিও দেখাই যে তোমরা কিভাবে কম টাকায় মাত্র 850 টাকায় এসি বাসে হচ্ছে সিলেট থেকে ঢাকা আসবা। মানে এত কম টাকায় এসি বাসে আসবা, তাই না? এই জন্য শুধুমাত্র আমি ওই টিকিটটা রিজেক্ট করে হচ্ছে এই টিকিটটা আবার পারচেস করি। বাট রাতের জার্নিটা তোমরা কেমন এনজয় করতেছো আমি জানি না। মানে আমি যেভাবে এনজয় করছি, সারা রাত জেগে শুধুমাত্র তোমাদের ব্লগ করছি। মানে আমরা হচ্ছে মোট 6 ঘন্টায় হচ্ছে ঢাকায় পৌঁছায় যাই। একটু আগে তো বিকালবেলা তো আকাশ থেকে সিলেটের ভিউটা দেখলাম, মানে তাও অন্ধকার হয়ে গেছে। আর এখন রাতের ভিউটা ভাবলাম একটু বাসে করে দেখবো, বাট পসিবল হচ্ছে না। দেখো সব কিছু অন্ধকার, একটু সিলেট শহরটা দেখতাম যদি দিনের বেলা আসতাম। বাসটা হচ্ছে এখন টোল দিবে। মানে এখানে কতগুলো সেতু আছে যদি আমি জানি না, মানে আমি সিলেটের নিউ, মানে বুঝতেই তো পারতেছো। দেন কতগুলো আমি শুধু দেখে গেলাম ভাই, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে টোল দিতে হচ্ছে। মানে এইখানে টোল দিল, দেন সামনে যে দেখা যাচ্ছে আরো অনেকগুলো টোল দিতে হয়েছে। সিলেটের এই ব্রিজগুলো দেখে না আমার অনেক ভালো লাগছে পার্সোনাল। এই ব্রিজগুলোর নাম কি গাইজ যদিও তো আমি জানি না, তোমরা একটু কমেন্টস করে জানাও। এরকম অনেকগুলো ব্রিজ দেখলাম, মানে আমি তো পুরো রাস্তা তোমার জন্য একটা ব্লগ কভার করছি। মানে তোমরা আমার ব্লগের মাধ্যমে হচ্ছে সিলেট থেকে ঢাকা আসতেছো। আচ্ছা আমরা এখন যেখানে আসলাম এই গোল চত্বরটার নামটা কি যদি কেউ জেনে থাকো সিলেটের যারা দেখতো সবই তো জানি। এই ব্লগটা হচ্ছে না হলেও সিলেটের অনেক মানুষ দেখবে, যেহেতু আমি ব্লাস গাড়ি নিয়ে হচ্ছে ব্লগ বানিয়েছি। এই গোল চত্বরটার নাম কি একটু অবশ্যই কমেন্টস করে জানাবো। মানে আমি যদি একটু জেনে রাখলাম, নেক্সট টাইম যদি কোনোবার সিলেট যাই তাহলে আমার ভিডিওতে বলতে সুবিধা হবে।
মানে প্লেন দিয়ে যখন গেছিলাম সন্ধ্যাবেলা, তখন হচ্ছে আকাশ থেকে এই ভিউগুলো দেখছি, যে তোমাদের ভিডিওতে দেখা দিতেছি, দেখো তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবা। মানে আমি চেষ্টা করছি কি শুধুমাত্র আমি একদিনে সিলেট গেছি আর সাথে সাথে ব্যাক করছি, মানে প্লেনে উঠছি বিকাল 5টার দিকে আর রাত 11টা গাড়িতে আবার ঢাকা ব্যাক করছি। মানে শুধুমাত্র তোমরা কি ওই কম টাকায় হচ্ছে প্লেনে সিলেট যেতে পারবা এইটা দেখানোর জন্য আমি এত কষ্ট করছি। প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টস করে দিও না প্লিজ। এইখানে তাদের হচ্ছে কাউন্টার আসছে, মানে এখান থেকে হচ্ছে 2জন যাত্রী উঠবে। মানে আমি কোনো কাউন্টারের নাম চিনি না, মানে এক কথায় বলতে পারো নতুন নতুন। সো এখান থেকে যাত্রী উঠুন, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি একটু নিচে নামলাম, তারপর হচ্ছে একটু স্ন্যাক্স জাতীয় কিছু নিয়ে আসলাম, দেন আমি একটা চিপস নিয়ে আসলাম, কিছু খাওয়ার জন্য নিয়ে আসলাম আমার, আর আমাদের বাসে ছেড়ে দিয়েছে। আর এখন হচ্ছে আমাদের কোনো স্টপেজ নাই, ডিরেক্ট হচ্ছে ঢাকা। ভাই বিশ্বাস করো, সিলেট আসার আগে হচ্ছে আমি কয়েকটা সিলেটের গ্রুপে আমি কমেন্টস করছিলাম যে সিলেটের রাস্তা এখন কেমন, মানে ট্রাভেল করা যাবে কিনা। ভাই অনেক মানুষ কমেন্টস করছে ভাই 10 থেকে 14 ঘন্টা আপনার ট্রাভেলের সময় লাগবে। মানে ওরা এমনভাবে ভয় ঢুকাই দিচ্ছে যে অনেক রাস্তায় জ্যাম পড়ে, কাজ চলতেছে এই জন্য। ভাই আলহামদুলিল্লাহ গাইস, আমরা হচ্ছে 6 ঘন্টার মধ্যে ঢাকায় চলে আসি, বাট যদিও হালকা 5-10 মিনিটের মধ্যে একটা জ্যাম ফেস করতে হয়েছে, বাট ওইরকম কোনো বড় প্যারা খেতে হয়নি। শুধুমাত্র তোমরা তো দেখতেই আছো পুরো সম্পূর্ণ সিলেট, কীভাবে তোমরা ঢাকা থেকে সিলেট সম্পূর্ণ একটা জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চেষ্টা করতেছি আমি। এই যে শুরু হইলো ভাঙ্গাচুরার রাস্তা। ভাই সিলেটের রাস্তা এমন কেন ভাই, মানে এত ভাঙ্গাচুরা। মানে এই গাড়ির সাসপেনশনটা কিন্তু অনেক ভালো, মানে দেখে বুঝতে পারতেছো বেশি কিন্তু হচ্ছে গাড়িটা কিন্তু তোল্লাতুলি করতেছে না। আর সামনে হচ্ছে প্রচুর ভাঙ্গা রাস্তা। গাইজ তোমরা যারা সিলেট থেকে ঢাকা আসছো, সবচেয়ে কোন গাড়িটা বেশি তোমরা ব্যবহার ইউজ করো অবশ্যই কমেন্টস করে জানাও। তোমাদের ফেভারিট গাড়ি কোনটা সিলেট থেকে ঢাকা, না নাকি হচ্ছে আবার ইউনিক গাড়িটা কেমন। অনেক মানুষ বলছিল ভাই ইউনিক গাড়িতেও ভিডিও বানাতে পারেন। আচ্ছা গাইস, এইটা হচ্ছে কোন ব্রিজ তোমরা অবশ্যই কিন্তু আমাকে মাস্ট বি কমেন্টস করে জানাবো। আমি তোমাদের একটা প্লেন থেকে একটা ফুটেজ দেখাচ্ছি, তোমরা আমাকে কমেন্টস করে জানাও তো এটা কি এই ফুটেজটা কিনা, মানে এই ব্রিজটা কিনা। মানে এত ভাঙ্গাচুরা রাস্তা ভাই, রাস্তার সম্পর্কে আর কি বলবো ভাই। যারা দিনে যাতায়াত করে ওরা তো প্যারা খাইতেই থাকে ভাই। আল্লাহ বাঁচাইছে জ্যাম ফেস করতে হয় না, মানে কি পরিমাণ ভাঙ্গা রাস্তা। আলহামদুলিল্লাহ আল্লাহ তো অনেক বাঁচাই দিয়েছে ভাই, জ্যাম ফেস করতে হয় না। দিনের বেলা যারা যাতায়াত করো প্লিজ তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো ভাই। আমার একটা নিজের একটা ফ্রেন্ড ওই 16 ঘন্টা ধরে ঢাকা গেছে, জানো মানে রাস্তার যে অবস্থা। বাট রাতে ওই রাস্তায় ওইরকম কোনো জ্যাম পড়ে না। তখন তো হচ্ছে জাম্প ফেস করতে হয় নাই, বাট এইখানে এসে হচ্ছে আমাদের 10-15 মিনিটের মধ্যে একটা 10-15 মিনিটও না, মানে 11 মিনিটের মধ্যে হচ্ছে একটা জাম্প ফেস করতে হয়েছে। মানে এইখানে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় আছি, সামনে কোনো গাড়ি লয় না, যদিও যাচ্ছে অনেক আস্তে আস্তে যাচ্ছে।
সারা রাত না ঘুমায় কত দূর থেকে আমি ভিডিও করতেছি, মানে একবার সামনের সিট থেকে কত দূর দেখা যাচ্ছে, তাই না? সো আমি এত দূর থেকে ভিডিও করতেছি গাইস, প্লিজ একটা লাইক একটা কমেন্টস করে দাও না, একটা সাবস্ক্রাইব করলে কি হয় বলো তো? আর এখানে এত পরিমাণ জ্যাম, সামনে দেখো একটা বাস নাচতে নাচতে ওভারটেক করতেছে। হ্যাঁ, কিছুক্ষণ পর হচ্ছে আমরাও কিন্তু ওভারটেক করবো, মানে কতক্ষণ আর জ্যামে বসে থাকা যায় বলো? দেন ওই চলে গেল, বাট কি পরিমাণ চাকানে দিচ্ছে বাসটা যদি তোমরা একটু দেখো। বাসটার পিছনে কিন্তু আমাদের বাসটাও চলে আসে, ঠিক আছে? মানে দেখো ওই যেভাবে টানতেছে আমরাও কিন্তু ওইভাবে রাস্তা ছেড়ে টানতেছি, মানে সাইড দিয়ে যাচ্ছি, মানে জ্যামে আর উপরে থাকতে ভালো লাগতেছে না। দেখলাম এখানে হচ্ছে কোনো জ্যাম নাই, মানে হচ্ছে রাস্তা যে কাজ চলতেছে, মানে রাস্তা ভাঙ্গা, এই জন্য গাড়িগুলো অনেক আস্তে আস্তে যাচ্ছে। তোমরাই শুধু দেখে এখানে কমেন্টস করো, দেখো আমাদের গাড়ি কিভাবে নাচতেছে। একটা এসি গাড়ি যদি এভাবে নাচে তাহলে আর কি বলবো, নন এসির কি অবস্থা হবে জাস্ট ভাবো, দেখো কি পরিমাণ চলতেছে। আমি তো এখানে ভিডিওই করতে পারতেছিলাম না, মানে যে পরিমাণ গাড়ি লড়ালড়ি করতেছে দেখেই বুঝতে পারতেছো তোমরা, আমার হাত কিন্তু কাঁপতেছে, আর গাড়ি কি পরিমাণ জায়গা নিচ্ছে দেখতেই পারতেছো। গাইস এইখানে কি হয়েছিল জানো, মানে এই যে গাড়িটা একটু আগে দেখলাম আমাদের সামনে দিয়ে আসতেছিল, এইখানে হচ্ছে আমাদের ড্রাইভারে একবারে হার্ড ব্রেক ধরে, মানে গাড়িটা টানতে টানতে হঠাৎ করে ব্রেক পড়ছে, মানে সামনের গাড়িতে মেরে দিচ্ছে, আর সামনের গ্লাস পুরোটা হচ্ছে ভেঙে গেছে। আর আমাদের খালি 2 ইঞ্চি খালি একটু ডিফারেন্স, ভাই ড্রাইভার আল্লাহ আমাদের বাঁচায় দিছে। 2 ইঞ্চির জন্য শুধুমাত্র আমাদের অ্যাক্সিডেন্ট হয়নি, মানে সামনের গাড়িটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এই ড্রাইভারটা আবার ওনাকে ভোগতেছে, ভাই আল্লাহ বাঁচাই দিছে জানো, মাত্র 2-3 ইঞ্চির জন্য আমরা বেঁচে গেছি, মানে এমন একটা অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, মানে রানিং গাড়ি টানতে টানতে হয়তো যদি ব্রেক মারে তাহলে কি আমাদের গাড়িটা একবার হার্ড ব্রেকই মেরে দিছে ভাই, জাস্ট 2 ইঞ্চির জন্য আমরা বেঁচে গেছি। এখন হচ্ছে আমাদের হোটেল বিরতি দিবে, গাড়ি চলে আসলো হোটেলে, ভাই অ্যাক্সিডেন্টটা হয়ে যেত ভাই একটুর জন্য ভাই, তাও আমরা চলে আসলাম হোটেল। আর গাইস এখন তোমাদের একটু গাড়িটা একটু এক্সপ্লোর করে দেখাই, মানে বিলাস পরিবহনটা একটু তোমাদের দেখাই, মার্সিডিজ বেঞ্জ যে গাড়িটা আসছে, যদিও তখন দেখাইতে পারি না হচ্ছে বৃষ্টির কারণে। আর এই হচ্ছে গাইস আমাদের গাড়ির সম্পূর্ণ ভিউ। তোমরা কে কে গাইস বিলাস গাড়িতে আগে জার্নি করছো অবশ্যই কমেন্টস করে জানাবা। ফ্রেশ হয়ে এখান থেকে হচ্ছে আমি একটা বার্গার নিয়ে নিই। এই হচ্ছে আজকে আমার ট্যুরমেট হচ্ছে বিলাস, আর আমি এখানে হচ্ছে চা খাচ্ছি গাড়ির সামনে বসে বসে। আর পাশে হচ্ছে আরেকটা বিলাস এসি, এটা হচ্ছে ঢাকা থেকে সিলেট যাচ্ছে, আর এটা হচ্ছে সিলেট থেকে ঢাকা যাচ্ছে, মানে ভাই ভাই দুই ভাই একসাথে। গাইস বিলাসের সম্পূর্ণ বাসটি, মানে আমিও ঘুরে ঘুরে দেখতেছি, তোমাদেরও দেখাইতেছি, মানে আমিও ফার্স্ট টাইম দেখলাম, মানে সিলেটের প্রথম না ফার্স্ট অপারেটর হিসেবে কেমন সার্ভিস দিচ্ছে এটা দেখার জন্য গাড়িটায় উঠলাম, মানে কম টাকায় কেমন এসি সার্ভিস পাচ্ছি, এই জন্য আমি তোমাদের দেখতেছি, আমিও ঘুরে ঘুরে দেখতেছি, তোমাদেরও দেখাচ্ছি। তোমরা কি মাত্র 850 টাকা সিলেট থেকে ঢাকা চলে আসবে বিলাসের মাধ্যমে। আর এই হচ্ছে গাড়ির সিট, যদিও একবার দেখানো হয়েছে, বাট আমাদের গাড়িটা এখন ছেড়ে দিবে, সব যাত্রী উঠে পড়ছে, চলো ডিরেক্ট ঢাকা যাওয়া যাক। আমার এত ঘুম ধরছে তাও আমি ঘুমাচ্ছি না, শুধুমাত্র তোমাদের একটা সম্পূর্ণ ব্লগ এক্সপ্লোর করাচ্ছি গাইস। এত কষ্ট করে সারা রাত জেগে ব্লগটা করলাম, একটা লাইক একটা সাবস্ক্রাইব কি আমি পাবো না? তোমরা গাইস কমেন্টস করে জানাও কেমন হয়েছে। যদিও গাইস আমি ট্রাভেল ব্লগ বেশি একটা করি না, একদিন পর হচ্ছে 1-2টা করেই, ঠিক আছে? সো অবশ্যই কমেন্টস করে জানাও যে ভালো হইলেও বলবা, খারাপ হইলেও বলবা, তাহলে আমি নিজেকে আরো বেটার করে চেষ্টা করবো এটা একটা কোয়ালিটি দেওয়া।
ভাঙ্গাচোরা রাস্তা শেষ হচ্ছে না, মানে পুরাটা রাস্তা হচ্ছে খারাপ। সিলেটের যারা প্রতিদিন যাওয়া আসা করে কাজের জন্য তারা তো অনেক পেইন খায়, আমি বুঝতেই পারতেছি। তো যারা কম টাকায় প্লেন উঠতে চান অবশ্যই আমার চ্যানেলের ব্লগটা দেখে নেবেন, আরও কিন্তু অনেক ব্লগ আসবে সিলেটের, ঠিক আছে? তো সিলেটবাসীর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। আবার বলে হচ্ছে এখানে টোল দিতে হবে। ভাই আমি সিলেট থেকে কয়বার আসলাম, মানে 3-4বার মনে হয় টোলই দিতে হয়। ভাই এত টোল কিসের লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানায়। তো মানে এতবার টোল দিতে হয় ভাই? আমরা যখন হচ্ছে রাজশাহী থেকে হচ্ছে ঢাকা আসি, খালি যমুনা সেতুতে হচ্ছে একবার টোল দিই, আর হচ্ছে নাটোরের কোন জায়গায় একটা টোল দিই। বাট এইখানে আমি সিলেট থেকে মানে প্রথমবার আসলাম, এতবার টোল দিতে হয়েছে। এখন ওভারটেক করে যাচ্ছে হচ্ছে ইউনিক পরিবহন। এই বাসটার কথা আমি অনেক শুনছি, এটা নাকি সিলেট ঢাকা রুটে অনেক দাপট নিয়ে চলে। এটা কি আসলেই সত্যি নাকি? কমেন্টস করে জানো তো। ইউনিক ভালো নাকি এনা ভালো গাইস? তোমরা অবশ্যই একটা ভোট দিয়ে যাও, মানে কোন সার্ভিসটা বেশি সার্ভিস দেয় ভালো সিলেটে। যেহেতু আমি একটা ফুল জার্নি এক্সপিরিয়েন্সই তোমাদের আমি একটা কথা আমি শেয়ার না করলে আমি থাকতে পারতেছি না ভাই। ফাইজলামি নাকি ভাই? দেখো আমি এসিতে উঠছি 850 টাকা দিয়ে, ঠিক আছে? বাসের প্রত্যেকটা সিটে হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে, মানে যে কম্বল বলে, ঠিক আছে? মানে প্রত্যেকটা সিটে হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে। মানে আমার এসি তো অনেকক্ষণ ধরে চলতেছে, মানে বাস পুরো ঠান্ডা হয়ে গেছে। দেন এখন আমার অনেক ঠান্ডা লাগতেছে, এখন কি করবো গাইস? আমি ব্ল্যাঙ্কেট মানে কম্বলটা হচ্ছে খুঁজে পাচ্ছি না। মানে তাদের হচ্ছে আমি জিয়াইলাম, তারা বলতেছে ভাই একটা ব্ল্যাঙ্কেট হচ্ছে শর্ট। মানে ফাইজলামি মানাইতেছে। আমি এত টাকা টিকিট কাটলাম, মানে এই জন্য গাইছে আমার প্লাস পরিবহনটা অনেক বেশি খারাপ লাগছে। মানে পুরো রাস্তা আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে আইছি। যদি আমি একটা সত্যি কথা বলি, ছাড়া আগে কি তাদের সুপারভাইজার এগুলো কি তাদের দেখার দায়িত্ব না? তোমরা কি বলো গাইস? কমেন্টস করে জানাও। মানে সত্যি কথা সারা রাস্তা আমি ঠান্ডায় অনেক কাঁপছি। মানে এসিতে সবারই হচ্ছে, সবাই দেখি হচ্ছে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আর আমি হচ্ছে অসহায়ের মতো কম্বল ছাড়া। কি বলবো, আর কিছু নাই বলি। মানে এই সার্ভিসটা আমার অনেক খারাপ লাগলো ভাই। এসিতে কম্বল থাকবেন, এটা কেমন ধরনের কথা ভাই? মানে এছাড়া যদি আমি একটা সত্যি কথা বলি, খালি এই কম্বলটা দেখতে আমার অনেক খারাপ লাগছে। বাট এছাড়া তাদের সার্ভিসটা আমার অনেক ভালো লাগছে। মানে কম টাকায় ফুল একটা জার্নি, আরামদায়ক একটা কমফোর্টেবল একটা জার্নি পাচ্ছ, ঠিক আছে? তো তোমরা চুজ করতে পারো, যদি আসো আমি বলবো বিলাসে আসতে পারো। যাদের কম টাকায় এসিতে যদি আসতে চাও তাহলে আমি সাজেস্ট করবো তোমার বিলাসে আসতে পারো।
সিলেটে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে গ্লাসের অবস্থা কতটা বাজে হয়ে গেছে, মানে ভিডিওটা আমি দেখাতে পারতেছি না প্রপার ভাবে, মানে গ্লাসের পানি ধরে ভোর হয়ে গেল। আর আমরা এখন টঙ্গী হচ্ছে টঙ্গীর আগে হচ্ছে রেল ক্রসিং হচ্ছে পার হচ্ছি, মানে যে রেল লাইন পার হচ্ছি। আর দেখে মনে হচ্ছে না গ্লাসে হচ্ছে কুয়াশা পড়ে গেছে, মানে সকালবেলা। আর শীত তো চলে আস্তে আস্তে সামনে। আমরা চলে আসছি হচ্ছে প্রায় টঙ্গীর কাছাকাছি পাই, যদিও আমার মহাখালীতে নামার কথা ছিল আব্দুল্লাহপুরে, বাট আমি যখন দেখলাম ফজর হয়ে গেছে, দেন হচ্ছে আমি টঙ্গীতে নেমে যাই। দেন টঙ্গী থেকে হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে কামারপাড়া চলে আসি, দেন হচ্ছে আমি আশুলিয়ার বাজার ডিরেক্ট হচ্ছে আমার বাসা জামগড়া চলে আসি। তো সামনে চলো, আমি আর বেশি দূর যাইনি, যদিও মহাখালীতে নামার কথা ছিল, বাট নামছি হচ্ছে টঙ্গীতে। টঙ্গী ফ্লাইওভারে উঠতেছি, আমরা প্রায় চলে আসছি গাইস। আমাদের যাত্রা এখানে আমরা শেষ করবো। তো গাইস কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্টস করে জানাবা। সম্পূর্ণ একটা জার্নি এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করছি। অবশ্যই গাইস একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সিলেট নিয়ে কিন্তু আরও অনেকগুলো ব্লগ আসতেছে, এখনও কিন্তু শেষ না। পুরো সিলেট মাজার, তারপর 5 ভাইয়ের রেস্টুরেন্ট, সালমান শাহর বাড়ি, কবর, সব কিছু কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। দেখো আমার চেহারার অবস্থা কি, প্লেন দিয়ে ভিডিও করলাম, তারপর বাস দিয়ে ভিডিও করে সারা রাস্তা ভিডিও করার পর আমার চেহারার অবস্থা কি। দেন চলে আসলাম হচ্ছে আমরা টঙ্গীতে। দেন টঙ্গীতে হচ্ছে নেমে পড়লাম। আজকের মতো জার্নিটা আমাদের এখানে শেষ। আর এই হচ্ছে আমাদের বিলাস বাসটা। রাতে তো ওইভাবে দেখাতে পারিনি, দিনের বেলায় দেখাই দিচ্ছি তোমাদের। তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, আবার বলতেছি। আর হ্যাঁ, কমেন্টস করে জানাও যে ব্লগটা কেমন হয়েছে, আবারও বলে দিচ্ছি। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সিলেটে কিন্তু আরো অনেকগুলো ব্লগ আসতেছে, আর বাসটাও চলে যাচ্ছে।